আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রুকসানা সেলাইঘর। আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের দেখাবো এই সুন্দর কুর্তিটি আমি কিভাবে তৈরি করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। এটা ফ্রকও বলতে পারেন, আবার মেক্সি ড্রেসও বলতে পারেন। তো এইটা আমি কিভাবে তৈরি করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। এটা ঝুল হয়েছে 45 ইঞ্চি এবং এটা তৈরি করতে কাপড় লেগেছে 4.5 গজ পরিমাণ। তো চলেন শুরু করা যাক। প্রথমে আমি কিন্তু উপরের পাটটা আমি কেটে নিয়েছি। দেখেন 16.5 ইঞ্চি আমি লম্বা নিয়েছি। এখানে আমি সেলাই টেলাই দিয়ে 15.5 বা 15 থাকবে। আর এখানে চওড়া নিয়েছি আমি 12 ইঞ্চি পরিমাণ। এই দেখেন 12 ইঞ্চি পরিমাণ চওড়া নিয়েছি। এরপর আমি গলার মাপটা নিব। গলার জন্য আমি 3 ইঞ্চি পরিমাণ নিয়েছি এবং লম্বা নিয়েছি 5 ইঞ্চি পরিমাণ। 5 ইঞ্চি পরিমাণ নিয়েছি। এবার পুটের অংশে আমি নিয়েছি 3.5 ইঞ্চি পরিমাণ। 3.5 ইঞ্চি পরিমাণ নিয়েছি। যদিও দাগটা দেখা যাচ্ছে না, আমি এই জন্য একটু মুখে স্পষ্টভাবে বলতে চাই। এখানে আমি হাতার জন্য লম্বা নিয়েছি 7 ইঞ্চি পরিমাণ। দেখেন 7 ইঞ্চি পরিমাণ নিয়েছি। বডির জন্য নিয়েছি আমি 10 ইঞ্চি পরিমাণ এবং কোমরের জন্য আমি 9.5 ইঞ্চি পরিমাণ নিব। এটা কিন্তু আমার একটু লুজ টাইপের হবে। জামাটা মানে টাইট হলে ভালো দেখা যাবে না, যেহেতু এটা কুর্তি আর কোমরের ওইখানে ফিতা হবে। তো এরপর আমি বগলের এখানে মার্কিং করে নিচ্ছি। আর গলার আমার পেছনের পাটা ছোট হবে, সেই জন্য ছোটোর জন্য আমি সেখানে 3 ইঞ্চি পরিমাণ কেটে মার্ক করে নিচ্ছি। এরপর আমি জামাটা কেটে নিব। প্রথমে আমি পেছনের গলাটা কাটবো। পেছনের গলাটা কেটে আমি এক পাট বাদ দিয়ে রেখে এরপর আমি সামনের পাটটার জন্য গলাটা কেটে নিব। তো সামনের পাটটা দেখেন, সামনের পাটটা কিন্তু আমার এখানে সামনে ডিজাইন হবে। তো ডিজাইনের জন্য এখানে আমি সামনের পুরোটা আমি এখানে মাঝখান দিয়ে এভাবে কেটে নিব। তো দেখেন, এটা আমার সামনের পাটটা আমি কেটে নিয়েছি। এবার হাতা কাটবো। হাতার জন্য আমি এখানে চওড়া নিয়েছি 10 ইঞ্চি পরিমাণ এবং লম্বা নিয়েছি আমি 19.5 ইঞ্চি পরিমাণ। এখানে আমার 18 ইঞ্চি পরিমাণ থাকবে। এরপর আমি গলার বগলের শেপটা কেটে নিব। আর এখানে মুহুরি যেটা আছে 10 ইঞ্চি পরিমাণ, সেটাই আমি ফুলটাই রেখে দিব, যেহেতু এখানে আমার হাতার ওখানেও কুচি হবে, সেই জন্য এখানে কোনো হাতার নিচে কোনো মাপ নেই। তো এখানে এই জন্য আমি কোনো মাপ নিলাম না। এরপর আমি এটা কেটে নিচ্ছি। এরপর নিচের অংশে আমার এখানে কিন্তু অনেক কাপড় আছে, ঠিক আছে। আমি দুইটা একসাথে ভাঁজ করে দেখেন আমি 58 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়েছি। এটা কিন্তু দোপাট করা। আর লম্বা নিয়েছি এখানে আমি 33 ইঞ্চি পরিমাণ। এখানে আমার ঘেরটা অনেক বেশি হবে। তো এবার পেছনের পাটটার জন্য আমি আগের থেকে যে গলার পটিটা কেটে নিয়েছি, এভাবে সেলাই দিয়ে এভাবে উল্টিয়ে সেলাই দিতে হবে। এরপর সামনের পাটটায় আমি এখানে পাইপেন দিব। তো পাইপেনের কাপড় অলওয়েজ তেরছাভাবে কাটতে হয়, এটা আমি সবসময় বলি। এভাবে 2 ভাঁজ করে দিয়ে এই গলার এখান দিয়ে এভাবে করে কর্নার দিয়ে একদম সোজা মাঝখান দিয়ে এভাবে সেলাই দিতে হবে। আর এটা হচ্ছে আমার মাঝে যে ফাড়াটা আছে, জামার মাঝের ফাড়ার এখানে দিতে হবে। এখানে আমি 2.5 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়েছি। 2 ভাঁজ করে এভাবে সেলাই দিতে হবে। সেলাই দিয়ে কাপড়টা ঠিক এভাবে অপর সাইড দিয়ে উল্টিয়ে নিতে হবে। তো আপনারা দেখে বুঝতে পারছেন আমি কিভাবে করছি। তো দেখেন, আমি কিন্তু পাইপিংটা সেলাই করে নিয়ে এসেছি। এই যে এক পাট সেলাই করে নিয়ে এসেছি। এভাবে উল্টিয়ে এভাবে কর্নার দিয়ে ওই এক কাপড়ের কর্নার দিয়ে সেলাই দিতে হবে। তো দেখেন, আমি দেখাচ্ছি, ঠিক এইভাবে সেলাই দিতে হবে। আর এই যে পটির কাপড়টা ঠিক এই যে ফাড়ার এই উপর সাইডে গলার ওইখান দিয়ে এভাবে বসিয়ে দুইটা এভাবে বসিয়ে পরপর এই দেখেন দুইটা এভাবে ভাঁজ করে বসিয়ে সেলাই দিতে হবে। এই যে কর্নার দিয়ে সেলাই দিতে হবে। তো দেখেন, আমি অফলাইনে এটা করে নিয়ে এসেছি। এরপর আমরা ব্যাক সাইডের যে পাটটা আছে, দেখেন আমি গলাটা সেলাই করে নিয়ে এসেছি। এভাবে বসিয়ে পুটটা সেলাই করে দিতে হবে। যে পুটটা সেলাই করে দিতে হবে। তো দেখেন, পুট সেলাই শেষ। এরপর আমি হাতার কাজটা দেখাবো যে হাতা কিভাবে তৈরি করেছি। তো
তো হাতার প্রথমেই মোহরের কাজটা দেখাবো। মোহরি হচ্ছিল এইভাবে চিকন করে ভাঁজ করে দিয়ে সেলাই করতে হবে। তো দোনোটাই এভাবে করতে হবে। এরপর দেখেন, খেয়াল করে দেখেন, এই যে হাতার যে মাঝখানে মিডল সাইডে এভাবে দাগ দিয়ে নিয়ে এরপর মোহরির নিচ থেকে আমি 3.5 ইঞ্চি পরিমাণ সব জায়গায় এভাবে মাপ নিয়ে আমি দাগ দিয়ে নিব। তো দেখেন 3.5 ইঞ্চি পরিমাণ নিয়েছি, এভাবে মার্ক করে নিব। মিডল সাইডটা থেকে বাম পাশে 1 ইঞ্চি এবং ডান পাশে 1 ইঞ্চি পরিমাণ এভাবে মার্ক করে নিব। এখানে আমার ফিতার পটির কাপড় হবে। তো দেখেন এক পাশে কিন্তু এভাবে ভাঁজ করে সেলাই দিচ্ছি, এই যে আমি দেখাচ্ছি এইভাবে ঠিক ভাঁজ করে সেলাই দিয়ে এসেছি। তারপর এভাবে দুই পাশে ভাঁজ করে দিয়ে ওই 1 ইঞ্চি যেখানে মাপ দিয়েছি এখানে বসিয়ে ঠিক উপর এবং নিচে সেলাই দিতে হবে। মাঝখানে ফাঁকা থাকবে যাতে ফিতাটা ঢোকানো যায়। এই যে দোনো সাইডে এভাবে বসিয়ে সেলাই দিতে হবে। আর এখানে আমার এই যে পাইপিনের কাপড় দেখছেন, এই পাইপিনের কীভাবে তৈরি করেছি এটা অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, এছাড়া আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে নেবেন পাইপিনটা কীভাবে তৈরি করেছি। এই পাইপিনটা এভাবে ফুলটা এভাবে 2 ভাঁজ করে দিয়ে এভাবে সেলাই দিতে হবে। তো আশা করি দেখেই বুঝতে পারছেন যে আমি ফুলটা কীভাবে সেলাই করছি। এইভাবে অল্প একটু কেটে বাড়তি কাপড় অল্প একটু কেটে বাকিটা কেটে নিব। এরপর ফিতাটা এভাবে গুছিয়ে নিয়ে এভাবে ফুল করে দিতে হবে। তো আমি দুটো ফিতাই অফলাইনে দেখেন করে নিয়ে এসেছি। এরপর আমি জামার সাথে এটা অ্যাটাচড করব। এভাবে বসিয়ে এভাবে দিয়ে আমার হাতাটা লাগিয়ে নিতে হবে। তো হাতা লাগানোর শেষে আমি ফিরে এসেছি। দেখেন এবার নিচের পাটটা আমি কমপ্লিট করব। তো নিচের পাটটা দেখেন এভাবে বড় বড় করে কুচি দিতে হবে এবং খুবই ঘন ঘন করে, যেহেতু আমি কাপড় অনেক বেশি নিয়েছি কুচিটাও বেশি হবে। আপনারা চাইলে কমও নিতে পারেন, আপনার যে যেমন ঘের পরেন সে সেরকম পরবেন। এটা জামা কিন্তু অনেক ঘের হবে। আর নিচের কুচি নিচের সাইডে চিকন করে সেলাই হবে। এরপর আমি দেখেন অফলাইনে করে নিয়ে এসেছি। এরপর আমি বডির মাপটা নিয়ে এখানে সেলাই দেবো এবং হাতাটা এখানে সেলাই করার সময় অবশ্যই কিন্তু কুচিটা খুলে নিতে হবে। দেখেন বডিটা মেরে নিয়ে ফিরে এসেছি। দেখেন হাতাটা ঠিক এভাবে হবে। এরপর আমি কোমরের যে ফিতাটা দেবো সেটার মাপটা দেখাবো। তো এখানে মিডল সাইডে আমি হাতার জন্য নিয়েছিলাম 1 ইঞ্চি, কিন্তু এখানে আমি 1.5 ইঞ্চি পরিমাণ নিব। এই 1.5 ইঞ্চি পরিমাণ মার্ক করে নিচ্ছি। দেখেন মার্ক করে নিয়ে ঠিক হাতার মতন ওরকম পটিটা এভাবে সেলাই করে নিয়ে দোনো সাইডটা এভাবে বসিয়ে ওই 1.5 ইঞ্চির ওইখানে থেকে ধরে সেলাই দিতে হবে। তো এটা কিন্তু পুরোটা এরকম ঘের দিয়ে এভাবে সেলাই দিতে হবে। তো আশা করি দেখেই বুঝতে পারছেন। তো অফলাইনে আমি কুর্তিটা রেডি করে নিয়ে এসেছি এবং এই ফিতাটাও দেখেন ঢুকিয়ে নিয়ে এসেছি। তো কুর্তিটা কেমন হচ্ছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।